তো গাইজ চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। আমি তোমাদের রোজদা, আর রোজ সকালের মতো আজও বেরিয়ে পড়লাম লোডের সন্ধানে। আজকে যাব নবগ্রাম। তার দেরি না করে ঝটপট করে বেরিয়ে পড়লাম, যাতে না লাইন বেশি হয়ে যায়, তাড়াতাড়ি লোড হয়ে যায়। এই জন্যই বেরিয়ে পড়লাম। তা বলতে বলতে চলে এলাম সালুন মোড়। এটা মেন রাস্তা আমাদের বাঁকুড়া টু বর্ধমান যাওয়ার। তো আমার গাড়ির তেল কম ছিল, এখানে একটা পাম্প আছে, পাম্পে ঢুকে পড়লাম তেল নেওয়ার জন্য। অবশ্য পাম্পে ভিড় ছিল না, সকালবেলা তো ভিড়টা ছিল না। তার তেলটা ভরে নিলাম, নাহলে সেই লোড গাড়ি এসে দাঁড়াতে হবে, ওটাই আগে ভরে নিলাম। তো দাদা তেল ভরতে ভরতে ফোনে ব্যস্ত, আর এদিকে আমরা যদি পাম্পে যে ফোন ধরি বলে যে পাম্পে ফোন ধরবে না, ওরা ফোন নিয়েই তেল ভরছে, ওদের কোনো অসুবিধা নেই। তার তেল ভরা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা নবগ্রামের দিকে। তো কুয়াশা, প্রচণ্ড কুয়াশা ছিল সকালবেলার দিকেও, দেখতেই পাচ্ছ কুয়াশা। তখন বাজে প্রায় 7টা বাজে, তাও নিয়ে এতটাই কুয়াশা। সকালের দিকে ভোরের দিকে আরও ছিল কুয়াশাটা। কুয়াশার জন্য আমি খুব জোরও যাইনি। তা দেখতে দেখতে আমরা প্রায় চলে এলাম। দেখতে পাচ্ছ কুয়াশার দিন চারদিকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখানে এসে আমার একটা দাদার সঙ্গে দেখা, তো বললো চলো চা খেতে যাবো। তার সঙ্গে চলে গেলাম ওদের খণ্ডঘোষ বাজারে চা খেতে। তার চায়ের কাপটা দেখতেই পাচ্ছ কত বড়, গ্লাসের মতো দেখতে। তার চা ভালোই করে, চাকে ভালোই লাগলো। তা ওই জন্যই লাইন হয়ে যাবে বলে বেশিক্ষণ দাঁড়ালাম না, চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, নাহলে লাইন পড়ে যাবে। আমরা ট্রেনে বেরিয়ে এলাম ওইখান থেকে। আমরা প্রায় ঘাটের কাছাকাছি। এই হচ্ছে ঘাটের রাস্তা। রাস্তা খুব একটা যে ভালো তা নয়, শক্ত কিন্তু ইট পাটকেল দিয়ে তৈরি, গাড়ি সমানভাবে যায় না, লাফিয়ে লাফিয়ে আলা যাবে। ডালাবডি বলে অতটা লাফাচ্ছে না, কিন্তু ডাম্প হলে উঠাবে আর বসাবে। এইখানে সিস্টেমটা বন্ধ হয়ে গেছিলো, আবার চালু করে দিয়েছে। দেখতে পাচ্ছি আমার হেল্পার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই গোটা পাড়াটা হেল্পারকে নামিয়ে দিতে হয়। আমার নুনুকে হেল্পারকে নামিয়ে দিয়েছি, যাচ্ছে গাড়ির সামনে হেঁটে হেঁটে। তো এই যতটা পাড়াটা আছে ততটা এই হেল্পারকে সামনে হেঁটে হেঁটে যেতে হয়। তাই এদের গ্রামের দিকে যত নিয়ম তোমরা দেখতে পারো। তো হেঁটে হেঁটে যাওয়া আর গাড়িতে বসে আস্তে আস্তে যাওয়া, সে দুটো একই, কিন্তু বলছে নাকি হেঁটে হেঁটে যেতে হবে হেল্পারকে, তাই পাঠিয়ে দিলাম। যাক, তোমার নুনুমুখো হেল্পার গাড়ির সামনে ছুটে ছুটে যাচ্ছে। তা দেখতে দেখতে আমরা ঘাটের পয়েন্টের কাছে ঢুকে পড়লাম। তাই সে গাড়ি দেখি 12-15টা গাড়ি আছে। তো দেখে ভালোই লাগলো যে আর একটু তাড়াতাড়ি ভালো হলে আরও আগে লোড হয়ে যেত। কুয়াশাটা দেখতে পাচ্ছ, এখনো নদীর মধ্যে এখনো কুয়াশা অনেক আছে, তাই কাঠের ব্রিজ দিকে নিচে যেতে হবে। আমরা ব্রিজ দিয়ে হয়ে চলে গেলাম পয়েন্টে গাড়ি ফাড়ি লাগিয়ে দিলাম। নিচেতে ছিল 10টার মতো, ওপরে ছিল 5টার মতো গাড়ি।
আমরা পয়েন্টে যে বালিটা দেখতে গেলাম, বালিটা মোটামুটি ওই হাতে লাগার মতো দানা, বেশ খুব মোটাও নয় আবার একদম ফিলিমও নয় আর কি, চলবে। আগের মতো বলবো না যে ছুটবে দৌড়াবে, চলবে। বালি দেখে এলাম, বালিটা দেখে বেশ মনটা খুশি হলো না, সারাদিন একটা টেনশনই রয়ে গেলাম যে এমনি বালি আর এত দাম, মন মেজাজ বেশ ভালো নয়। তাই এখানে বালি দেখতে দেখতে একটা আমার বন্ধু চলে এলো, তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও ভালো লাগে, তা আমার তো শুনে ভালো লাগলো। যাক, এখনো গাড়ি দেখে আমরা ভাতটা চাপিয়ে দিলাম আর আলু ভেজে ভুজে সব রেডি করে রেখে দিলাম, যে লোডটা হয়ে গেলেই তরকারিটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো আমাদের দেখতেই পাচ্ছ প্রায় রান্না কমপ্লিটের দিকে। আমরা নিয়ে এসেছিলাম আজকে চিকেন, তা এতটাই পরিমাণ বেশি নিয়ে চলে এসেছি, দুজনে আর খেতে পারিনি। তা আমরা ভাত টাট খেয়ে চান টান করলাম।